ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে 16 লাখ মার্কিন ডলারের বাজেট ঘোষণা করল ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রশাসন। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ইঁদুর নিধনের সরঞ্জাম কিনতেই ব্যবহার করা হবে এই অর্থ। চলতি সপ্তাহে ইঁদুর উৎপাত থেকে মুক্তি পাওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে 10 দফা পরিকল্পনার ঘোষণা দেন প্যারিসের মেয়র অ্যানি হিদালগো। পরিসংখ্যান বলছে প্যারিসে মানুষের তুলনায় ইঁদুরের সংখ্যা দ্বিগুণ। বিশ্বাস করা কঠিন, পৃথিবীর অন্যতম সুন্দর শহরের দৃশ্য এটি। দিন নেই রাত নেই প্যারিসের রাস্তাঘাটে প্রায় চোখে পড়ে এমন ইঁদুরের পাল। গেল বছর জুনে বন্যার পর হঠাৎ করে ইঁদুরের উপদ্রব বেড়ে যায় ফ্রান্সের রাজধানীতে। সময় যত যাচ্ছে ততই বাড়ছে এদের সংখ্যা। স্থানীয় গণমাধ্যমের ধারণা, প্যারিসে মানুষের চেয়ে ইঁদুরের সংখ্যা দ্বিগুণ। পার্কে বসে আছি, এখানে ইঁদুর থেকে মুক্তি নেই, সব জায়গায় একই অবস্থা। ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ আমরা। এ থেকে মুক্তির জন্য প্রশাসনকে আরো উদ্যোগী হতে হবে। সংখ্যার পাশাপাশি বেড়েছে ইঁদুরের যন্ত্রণাও। আগে ঝোপঝাড় বা ডাস্টবিনে লুকিয়ে থাকলেও এখন প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের। নিরুপায় হয়ে অনেকেই ছুটছেন ইঁদুর নিধনের সরঞ্জাম কিনতে। অবশ্য দোকানিরাই বলছেন, কেবল ফাঁদ বা বিষে পরিস্থিতির উন্নতি হবে না, বাড়াতে হবে পরিচ্ছন্নতাও। ইঁদুর মারতে এখন ফাঁদের চাহিদা বাড়ছে, কিন্তু এখন আর এভাবে ইঁদুর কমানো কঠিন। যেখানে সেখানে আবর্জনা ফেলার কারণেই ইঁদুরের সংখ্যা বাড়ছে। এর উপদ্রব কমাতে সচেতনতা বাড়াতে হবে। ইঁদুরের লাগাম ছাড়া বিস্তার ঠেকাতে ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পড়েছে শহর কর্তৃপক্ষ। এ অবস্থায় ইঁদুর নিধন খাতে নতুন করে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্যারিসের মেয়র। 16 লাখ ডলার খরচে শহর জুড়ে পাতা হবে ইঁদুর মারার ফাঁদ। প্যারিসের পরিচ্ছন্নতা অভিযানে এখন পর্যন্ত 500 মিলিয়ন ইউরো বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু পরিস্থিতি বলে দিচ্ছে ফরাসি রাজধানী এখনো অপরিষ্কার রয়ে গেছে। ইঁদুরের উপদ্রব বাড়ায় এখন পরিষ্কার পরিচ্ছন্নতাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। গেল ডিসেম্বরেও ইঁদুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্যারিস প্রশাসন। ছোট্ট প্রাণীটির কারণে বন্ধ রাখা হয় বেশ কয়েকটি পার্ক। হাসনুস সাবা, যমুনা নিউজ।